আমাদের রাকসুতে শিক্ষার্থীদের যে কষ্টযুক্ত টাকা ফি থাকে সেই টাকাটা সেই বিশ্ববিদ্যালয়ের রাকসু তথাকথিত ভিপিজিএস এবং তার কিছু সম্পাদকরা প্রায় ১০০ কোটি টাকা তারা ব্যক্তিগত কাজে দেখিয়ে উত্তোলন করে বিনা ভাউচারে ৬২ লাখ টাকা বানানোর জন্য বেলিস্টি কর্মসূচি তারা প্রদান করেছে। আপনারা জানেন যে আমরা টাকা পাওয়ার বাজেটের প্রসেসটা কি, আমি একটি কাজ সম্পূর্ণ করব, সেই কাজটাতে আমার কত টাকা ব্যয় হয়েছে সেই টাকাটা লিখিতভাবে জবাব দিয়ে পরবর্তী আমি কাজের প্রসেসটা মেনটেন করব। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সেই প্রসেসটা মেনটেন করে নাই। এ দ্বারাই প্রমাণিত হয় যে তারা এটি শিক্ষার্থীদের কল্যাণে তারা টাকাটা ব্যয় করেনি, তারা ব্যক্তিগত অথবা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বাস্তবায়ন করেছে। আমরা এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ভাউচার মেলা করেছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। ইতিমধ্যে আমাদের মাননীয় উপাচার্য স্যার তিনি ঢাকাতে অবস্থান করার কারণে উপাচার্য আমাদের প্রফেসর ডক্টর আব্দুল আলিম স্যার তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ অ্যাক্ট অনুযায়ী কেউ যদি দোষী সাব্যস্ত হয়, কেউ যদি রাকসুর টাকা চুরি করে বা লুটপাট করে, তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচলিত আইনে তাকে শাস্তি প্রদান করা হবে। আমরা আপনার এই লক্ষ্য করবেন যে এই রাকসুটা আমাদের কতটা দুঃখজনক। এই রাকসুতে কি নাই? এই রাকসুতে ল্যাপটপ স্টোর আছে, এই রাকসুতে জুলাই আগস্টকে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে চাঁদাবাজ রয়েছে, এই রাকসুতে হত্যা মামলার আসামি রয়েছে, এই রাকসুতে ছিনতাইকারী রয়েছে, এই রাকসুতে নিষিদ্ধ ছাত্রলীগ করা নেতৃবৃন্দ রয়েছে, এই রাকসুতে আপনার স্বাধীনতা বিরোধী চেতনা যারা বিশেষ করে সেই সকল নেতৃবৃন্দরা রয়েছে। এই রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা কিভাবে লুটপাট করলো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আমরা আবারও নিন্দা জানাচ্ছি, কেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করি। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুথ স্থাপনের নাম করে ৩ লক্ষ টাকা তারা চুরি করেছে। অথচ বিগত ৩২ বছর আপনারা সাংবাদিক ভাইরাই আপনারা বিভিন্ন সময় প্রচারণা করেছেন। সেখানে রাকসুর আমরা বুথ একটি দুটি হয়তো বুথ জুবলির সামনে বিভিন্ন ভবনের সামনে অবস্থান করেছি, সেখানে হয়তো ১,৫০০ থেকে ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা খরচ হতে পারে, কোনো ৩ লক্ষ টাকা খরচ হয়। এগুলো তো দিবালোকের মতো প্রমাণিত হয়েছে যে তারা টাকা চুরি করেছে। তো এই রাকসু তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চাই না। আমরা চাই যে রাকসুর শুধু তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে না, কেন এটা শিক্ষার্থীদের কষ্টযুক্ত টাকা, সেই টাকাটা ফেরত নিয়ে এসে আবার রাকসু ফান্ডে জমা দিতে হবে, যাতে এই টাকাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যাতে ব্যয় করা হয়।